বেশ অনেকদিন পরে দেখা হইলো। সবাইকে আদাব, সালাম, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া আশীর্বাদে মোটামুটি ভালো আছি, খুব বেশি একটা ভালো নেই। তো আজকে যেতে হচ্ছে ময়মনসিংহ আমার শ্বশুর অর্থাৎ নিপার বাবাকে নিয়ে। কারণ হচ্ছে তাদের বাড়িতে যাওয়ার মতো কেউ নেই। ওনার হচ্ছে এক ছেলে, উনি তখন হচ্ছে চট্টগ্রামে সেখানে চাকরি করেন। তো সেই জন্য আমাকেই আজকে যেতে হচ্ছে। যাও ব্যাগ যাও ওই তিনজন হইলো, আমরা আছি দুইজন, হইলো একজন তিনজন। এইগুলা কি বাদাম? চীনা বাদাম নাকি? বাদাম খুব ভালো বাদাম। বাদাম 50 কত? হ্যাঁ 50। আসলাম এখানে বাদাম কিনতে, কারণ শ্বশুর উনি বাদাম খাইতে চাইতেছেন, আমাকে বলছেন বাদাম নিয়ে যাওয়ার জন্য। এখন দেশি বাদাম নাই, এগুলো হচ্ছে চীনা বাদাম, একটা হাইব্রিড, খুব বেশি এটা ভালো লাগে না। আর এখন আছে আমাদের উপজেলা চত্বরে, অর্থাৎ এখানে হচ্ছে তিন দিকে তিনটা রাস্তা গেছে, এই জন্য এটাকে আমি চত্বর বলছি। আর যে সামনে বাসটা ছিল এটা হচ্ছে ঢাকাগামী বাস, আমরা যাবো হচ্ছে সিএনজিতে। এই হচ্ছে আমাদের সিএনজি। বাদাম 100 গ্রাম। তো আমরা সিএনজিতে সবাই উঠে পড়লাম, এখান থেকে সিএনজি ছাড়বে। আর এটা হচ্ছে ব্রিজের অপর পাশ, এদিকে দু একটা সিএনজি থাকে। আর সিএনজি স্ট্যান্ডটা হচ্ছে মূলত ব্রিজ ডান পাশে, অর্থাৎ ওই দিক থেকে হচ্ছে আমাদের যে যেতে হয় নেত্রকোনা, যে হাইওয়ে রোড, ওই রোডের পাশে থাকে। আর বাস স্ট্যান্ডটা হচ্ছে একটু সামনে। আমরা অলরেডি ব্রিজ পার হয়ে আসছি, আর এটাই হচ্ছে সেই হাইওয়ে রোড। আর পাশেই যে হাওরটা দেখা যাচ্ছে, এটা আমি আরেকদিন দেখিয়েছিলাম আর একটা ভিডিওতে। এই হাওরের নাম হচ্ছে মহিষাসুর হাওর। এই হাওরটা হয়ে কিন্তু একদম আমাদের বাড়িতে যাওয়া যায়, অর্থাৎ যদি আমরা নৌকা দিয়ে যাই। আর যদি গাড়ি দিয়ে যেতে চাই সেক্ষেত্রে এই রাস্তা ধরে প্রথমে যেতে হয় গুতুরা বাজার। গুতুরা বাজার থেকে তারপর হচ্ছে আমাদের বাড়ি যাওয়া যায়, ওইদিকে রাস্তা আছে। একদম বাড়িতে এখন গাড়ি যায় না, কারণ এখন বর্ষাকাল। আমরা মনে হয় নেত্রকোনা কাছাকাছি চলে আসছি, আমি মাঝে ভিডিও করি নাই। তো এই মুহূর্তে আমরা নেত্রকোনা এসে পৌঁছালাম। এটা হচ্ছে নেত্রকোনা রাজুর বাজার বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড বা সিএনজি স্ট্যান্ড, যাই বলুন না কেন। এবং কি এখানে বাইকও রয়েছে, মানে সবগুলোই মোটামুটি এখানে পাওয়া যায়। বাসগুলো একটু পেছনের দিকে থাকে। তো এখান থেকে আমরা আবার অটো করে যাব হচ্ছে ওই ঢাকা বাস স্ট্যান্ড। ঢাকা বাস স্ট্যান্ড থেকেই পরে আমরা ময়মনসিংহ যাব। তো ময়মনসিংহ সিএনজিতে যাব না, কারণ ওই রাস্তাটা হচ্ছে খুবই ভয়ঙ্কর। সেই জন্য আমরা বাস দিয়ে যাওয়ার চেষ্টা করব। সাথে থাকবেন আশা করি। ঢাকা বাস স্ট্যান্ড, ঢাকা বাস স্ট্যান্ড, ঢাকা বাস স্ট্যান্ড। তো রাজুর বাজার বাস স্ট্যান্ড থেকে আমরা অটো রিক্সায় করে যাচ্ছি ঢাকা বাস স্ট্যান্ড। আর এই এখন যে রাস্তাটাতে যাচ্ছি, কিছুদিন আগে ওই রাস্তাটা অনেক ভাঙাচোরা ছিল, মানে খুবই কষ্ট হইতো যাতায়াতে। এখন এটা ঠিক করে দেওয়া হয়েছে, এখন অনেকটাই ভালো এবং খুব আরামসে যাওয়া যায়, কোনো সমস্যা নাই। এখন নেত্রকোনা শহর এখন আগের চেয়ে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাস্তাগুলো অনেক প্রশস্ত হয়েছে, সেজন্য অনেক ভালো লাগে। আর এখন আমরা যে রাস্তাটা যাচ্ছি, আমরা মেন রোডে যাই নাই, কারণ ওদিকে অনেক সময় জ্যাম থাকে। সেজন্য আমরা ডান পাশে একটা রাস্তা ছিল, এটা দিয়ে ঢুকে পড়ছি। ওইটাতে অনেক সময় গাড়ি ঘোড়া কম যায়, জ্যামটা কম থাকে, সেজন্য আমরা এদিকে যাচ্ছি। তো যেটা বলছিলাম যে নেত্রকোনা
শহর আগে অনেকটাই মানে অগোছালো ছিল, মানে রাস্তাঘাটের ব্যাপারে আর কি ভাঙাচোরা ছিল। এখন অনেক সংস্কার করা হয়েছে। যে রাস্তায় যাচ্ছে এটাও কিন্তু অনেক ভালো এখন রাস্তাটা। আগে যে রাস্তার কথা বললাম ওইটা কিন্তু অনেক খারাপ ছিল এবং অনেক দুর্ভোগ পোহাতে হতো এদিকে আসা যাওয়া করলে। আর এখন অনেকটাই সুন্দর হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রাস্তাগুলো অনেক প্রশস্ত করছে, মানে অনেক বড় করছে। এদিকে দেখা গেছে একসাথে যদি 4-5টা রিক্সাও থাকে মানে পাশাপাশি, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, এত বড় করে করছে। আর এগুলো হচ্ছে ভিতরের রাস্তা, এগুলো মোটামুটি প্রশস্ত। আর দেখেন সামনে কিন্তু একদম সুন্দর। আগে অনেক ছিল ভাঙাচোরা, তখন সমস্যা ছিল অনেক। ও, আমরা মনে হয় জ্যামের মধ্যে পড়েই গেলাম। ওই যে সামনে দেখা যাচ্ছে অনেক জ্যাম, জ্যামের জন্য ঘুরে আসলাম, আবার সামনে জ্যামই। এখন কি করা, হয়তো আমরা আবার পিছনে ঘুরে যাব, ঘুরে গিয়ে সাতপাই যে নদীর পার ওই দিক দিয়ে চলে যাব। এদিকে গেলে হয়তো আমরা নাগরাতে যেতে পারতাম। নেত্রকোনা যারা আছেন তারা অবশ্যই নাগরা চিনেন কোন দিকে। এখন আমরা নাগরাতে যেতে পারবো না, এদিকে গেলে একটু তাড়াতাড়ি হইতো। আমরা আবার পিছনের দিকে ব্যাক করছি, ব্যাক করে বাম পাশে একটা রাস্তা আছে ওটাতে ঢুকবো, ঢুকে তারপর কালীবাড়ির এদিকে ঢুকে তারপর সাতপাই নদীর পাড় দিয়ে একদম ঢাকা বাস স্ট্যান্ড চলে যাব। তো এখন আমরা এই যে ঢুকলাম সাতপাই যে নদীর পাড়, এই নদীর পাড় দিয়ে। এটা আসলে মরানা জাতের নদী, আমি জানি না, সবসময় দেখি এরকম স্থির থাকে পানি। এখন বর্ষাকাল, তারপরে এদিকে কিন্তু পানি চলাচলের কোনো আভাসই দেখছি না, মনে হচ্ছে যেন পরিষ্কার পরিচ্ছন্ন পানি। বর্ষাকালে সাধারণত পানি ঘোলাটে থাকার কথা এবং স্রোত থাকার কথা, কিন্তু কোনো ধরনের স্রোত নেই। যাই হোক, এখানে একটা বিষয় লক্ষ্য করলাম, এই যে পাশে যে ইয়েগুলো দেখা যাচ্ছে, যে পিলারগুলো এবং যে রডগুলো দিয়ে দিচ্ছে এবং যে পাকা অংশ দেখা যাচ্ছে, এদিকে কিন্তু প্রচুর বস্তা দেওয়া ছিল, অর্থাৎ রাস্তাটা ভেঙে গিয়েছিল ওইদিকে। এবং মানে এমন একটা অবস্থা হয়েছিল যে পাশের যে রাস্তা আছে ওই রাস্তাটাও মানে ভেঙে পড়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়েছিল। এখন দেখা গেছে যে পুরোটাই সংস্কার করে ফেলছে। যাই হোক, এটা সম্ভবত পৌরসভার কাজ হবে, কারণ এখানে তো সিটি কর্পোরেশন নেই। এইসব কাজেই মূলত নগরবাসী আর আসলে চায়, মানে শহরের লোকজন কিন্তু এইসব কাজই চায়। তা আমরা বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে আসছি। এই হচ্ছে আমাদের বাস। তো প্রথম দিকে আমরা একটা বাসে উঠছিলাম, তো সেটাতে জায়গা ছিল, নেমে গেছি। এখন আমরা এটাতে উঠছি, এটার পরিবেশটা অনেক ভালো, সিটগুলোও ভালো। আর আগে যেটাতে উঠছিলাম প্রচুর পরিমাণ মানুষ ছিল আর জায়গাও ছিল কম। বেশ গরম পড়েছে, তো কিছু বড়ই কিনে নিয়ে আসি, যেতে যেতে বাসের মধ্যে খেতে পারবেন বাবা। হ্যাঁ, 12-15 বাদাম। দীর্ঘ 1.5 ঘন্টা বসে থাকার পর আমাদের বাস ময়মনসিংহে এসে থামলো এবং ময়মনসিংহ ব্রিজের উপরে আছি আমরা, কারণ ব্রিজের মধ্যে প্রায় সময় জ্যাম লেগে থাকে, এই জন্য ওই বাস আর বাস স্ট্যান্ডে যেতে পারে না। যে কারণে আমরা ব্রিজের পাশে নেমে গেলাম, কারণ ওইখানে বাস যেতে যেতে আরও প্রায় আধা ঘন্টার মতো লাগবে, এমনকি 40 মিনিটও লাগতে পারে। সেই জন্য সবাই নেমে গিয়েছে, তো আমরাও নেমে গেলাম। এখন হাঁটতেছি হচ্ছে ব্রিজের উপরে। এটাই হচ্ছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সেই ব্রিজ। ময়মনসিংহ ব্রিজ বললেই মানুষ এই ব্রিজটাকে চিনে। আর এই ব্রিজের নিচে দিয়ে হয়তো ব্রহ্মপুত্র নদ বয়ে গিয়েছে, আমি জানি না সঠিক, মানে আমি পড়েছিলাম বইয়ে, কিন্তু এটা সঠিক ততটা জানি না। আর হচ্ছে সেই ময়মনসিংহ বাস স্ট্যান্ড। এখন আমরা এখান থেকে রিক্সায় উঠতে পারতাম, কিন্তু উঠবো না, কারণ হচ্ছে এখান থেকে যদি রিক্সায় উঠি সামনে যে গোল চত্বর আছে এখানে গিয়ে আবার আটকা পড়বো, কারণ প্রচুর জ্যাম থাকে। তো আমরা ভাবতেছি ওই গোল চত্বরটা পার হয়ে তারপর একটা রিক্সা বা অটো রিক্সা যেটাতেই উঠি, ওইখান থেকে চলে যাব হচ্ছে। ইতিমধ্যে আমরা রিক্সায় উঠে পড়লাম। তো এখান থেকে এখন আমরা যাব হচ্ছে যে ময়মনসিংহ মেডিকেল কলেজ আছে, এটার অপোজিটে হচ্ছে প্রান্ত স্পেশালাইজড হাসপাতাল, ওটাতে যাব। এখানেই ডাক্তার মূলত দেখাবো। ডাক্তার হচ্ছেন হৃদরোগ বিশেষজ্ঞ আব্দুল সত্তার ভূঁইয়া। ওনাকে দেখানো হয়েছে বেশ কয়েকবার, 2022 সালে সর্বশেষ, না 24 সালের অক্টোবরে দেখিয়েছিলেন সর্বশেষ। তো উনি বলছিলেন যে 1 বছর পরে আবার যাওয়ার জন্য। তো মোটামুটি 1 বছরের কাছাকাছি হয়ে গেছে, সেজন্য মূলত যাওয়া। আর তাছাড়া একটা সমস্যা হয়েছিল, বুকে ব্যথা হয়েছিল 2 দিন আগে, সেজন্য মূলত যাওয়া। আর এই হচ্ছে সেই চিরচেনা ময়মনসিংহ শহর। যারা ময়মনসিংহে থেকেছেন বা আশপাশে যারা আছেন তারা তো অবশ্যই চেনেন এই শহর। আমি এই শহরে থাকি নাই, কিন্তু তারপরে ওই শহরটা এখন ভালো লাগে আসতে আসতে। শুরুর দিকে যখন আসছিলাম, আগেও একবার বলছিলাম যে রাস্তাগুলো ছিল অনেক
সরু, এখন অনেক প্রশস্ত হয়েছে। আর এই হচ্ছে ঐতিহ্যবাহী সেই ময়মনসিংহের যে কি বলে এটা চরপাড়া মোড় যেটাকে বলে আর কি, সেখানে আসলাম। এখানে অনেক সময় জ্যাম থাকে। এই চরপাড়া মোড় কেউ চিনে না এমন মানুষ নেই। ময়মনসিংহে যারা বসবাস করে সবাই চিনে, মোটামুটি যে প্রান্তেই থাক এই চরপাড়া মোড় সবাই চিনে। তো আমরা চরপাড়া মোড় থেকে বাম দিকে মোড় নিয়ে চলে যাবো হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ, ওটার সামনে, এবং ওটার সামনে থেকেই আবার ডান পাশে মোড় নিয়ে আমরা আমাদের এই যে হাসপাতাল সেখানে আমরা যাব। তো রাস্তাগুলো বেশ অনেক সুন্দর, এখন মাঝে দিয়ে আবার গাছপালা লাগানো হয়েছে, এগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তাই এত প্রশস্ত হওয়ার পরেও কিন্তু রাস্তার মধ্যে জ্যাম থাকে প্রচুর। তো এটা হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে যখনই রাস্তাগুলো ভালো হয় তখন গাড়ির সংখ্যা আরও বেড়ে যায়। আর এখন এমন একটা অবস্থা হয়েছে যে গ্রামগঞ্জে মানুষ আর খেতে খামারে কৃষিকাজ করতে যায় না, সবাই এখন শহরে যায়। হয় গার্মেন্টসে কাজ করবে, নয়তো অটো রিক্সা চালাবে, নয়তো ভ্যান চালাবে। মানে ভ্যান চালালে তো এখন আপনার পা দিয়ে আর প্যাডেল মারতে হয় না, কষ্ট করতে হয় না। রিক্সা চালালেও কিন্তু কষ্ট করতে হয় না, সবাই এখন মোটর দিয়ে চালায়। সেই জন্য এখন মানুষ আর খেতে খামারে কাজ করতে চায় না, কারণ বাড়িতে থাকলে খেতে খামারে কাজ করতে হবে। এবং এখানে কিন্তু এখন কম টাকা না, প্রায় 500, 700, 1000 টাকা মজুরি পাওয়া যায়। কিন্তু তারপরে এটা হচ্ছে কাদার মধ্যে কাজ করতে হয়, মাটি কাটতে হয়, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় না। কিন্তু শহরে রিক্সা চালালে কিন্তু এত মাটি বা কাদা এগুলোর সংস্পর্শে আসা লাগে না, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কিন্তু কাজটা করা যায়। সেই জন্যই মূলত মানুষ এখন শহরের দিকে দাবিত হচ্ছে। এটা শুধু যে আমাদের ময়মনসিংহ শহর তা না, ঢাকা শহরের তো অবস্থা আরও খারাপ। ওইখানে মানুষ এমনভাবে ভিড় জমিয়েছে বলার মতো না। তারপরে গাজীপুরের ওইদিকে প্রচুর মানুষ। আমাদের এলাকা দেখা গেছে যে যখন ধান কাটার মৌসুম থাকে তখন লোক পাওয়া যায় না ধান কাটার জন্য। কারণ কি? কারণ সব হচ্ছে গার্মেন্টসে চলে গেছে, নয়তো শহরে যে অটো রিক্সা চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, ভ্যান গাড়ি চালাচ্ছে, হকারি করতেছে, মানে কেউ আর বসে নেই, একটা না একটা কিছু করতেছেই। গ্রামে আর কেউ থাকতে চায় না। গ্রামে এখন শুধুমাত্র যাদের জমি জমা আছে, যারা এগুলো ছেড়ে যেতে পারে না, মানে একটা মায়ায় পড়ে থাকে মূলত। আর যাদের তেমন কিছু নাই, কাজ করে খেতে হয়, তারা এখন গ্রামে থাকতে চায় না, তারা শহরে বন্দরে চলে যায়, সেখানে কাজ করে। আর আমরা মোটামুটি একটা জ্যামের মধ্যে পড়ে গেছি, যে গাড়িগুলা থেমে থেমে চলতেছে, কারণ সামনে অনেক জ্যাম। আমাদেরকে এভাবে যেতে হচ্ছে। তো আমাদের টাইম ছিল 3টা, 3:30টার দিকে ডাক্তার দেখানো। আর আজকে যে জন্য ওনাকে নিয়ে আসছি, এটা হচ্ছে ওনার মূলত হার্টের সমস্যা, তাদের হৃদরোগ। 2022 সালে রিং করানো হয়েছে ঢাকা হার্ট ফাউন্ডেশনে, প্রায় 3-4 লক্ষ টাকা খরচ করে। তো এতদিন ভালোই ছিলেন, এখন কিছুদিন যাবত একটু সমস্যা করে। আর একটু অন্যতম কারণও আছে, এটা হচ্ছে এখন খুব বেশি একটু হাঁটাহাঁটি করেন, তারপরে নিয়মটা একটু কম মানেন, যে কারণে হয়তো এই সমস্যাটা হয়েছে। আর নয়তো হয়তো আশা লাগতো না, আরও পরে আসলেই হয়তো। আর এটার জন্য মূলত আশা। তবে এটা হচ্ছে হার্টের হচ্ছে এমন, এটা একবার যদি হয়ে যায় তখন এটার পুরোপুরি নিরাময় হয় না, তখন এটা একটা নিয়মের মধ্যে থাকতে হয়। নিয়মের মধ্যে থাকলে ভালো, হয়তো বাড়বে না, কিন্তু কমার সম্ভাবনা খুবই কম। যেটা আছে ওইটাই থাকে। এটা একটা পার্সেন্টেজ আছে, ওই পার্সেন্টেজটা যদি কমে যায়, এই মুহূর্তে মনে পড়ছে না এই পার্সেন্টেজের যে একটা নাম আছে এটার, ওইটা যদি কমে যায় সেক্ষেত্রে মানে দুর্বল হয়ে যায় হার্টটা, এটা নির্দেশ করে। আর যদি সেটা বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু কি হার্টের ভালো অবস্থান ধরা হয়, কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে ডাক্তাররা যেটা সাজেস্ট করেন সেটা হচ্ছে যে কোনোভাবেই যেন এটা না কমে, মানে স্থির যেন থাকে, এটা চেষ্টা করতে হবে। কিন্তু আসলে নিয়ম মানাটা কঠিন। যদি অন্য কোনো কাজ নেই, বাড়িতে শুয়ে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই, কারণ বাড়িতে কাজ করার মতো কিছু নেই। তারপরেও দেখা গেল কিছু না কিছু করেন, সেজন্যই মূলত হয়তো এই সমস্যাটা হয়েছে। আর হচ্ছে সবসময় হাসি খুশি থাকার কথা। যাই হোক, আমরা আমাদের এই যে প্রান্ত স্পেশালিস্ট হাসপাতালে এসে পৌঁছালাম শেষ পর্যন্ত। বাইরে কি দেবো? মুরগির মাংস কি আছে গাজর? মুরগির মাংস কি আছে গাজর?
তো হঠাৎ করে বলতেছেন যে তেঁতুল চা খাবেন, তো সেই জন্য তেঁতুল চা খাওয়ার জন্য আমরা বের হইলাম। খুঁজে পাই না অনেক কষ্টের পর একটা দোকানে এসে পাইলাম। 20 টাকা কাপ, বেশ ভালোই ছিল। কারণ হচ্ছে আমাদের সিরিয়ালটা একটু পরে, সেজন্য বসেছিলাম। আর দেখেন এদিকে আবার বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে। তো এরই মধ্যে ফাঁকে আমি আবার পপুলার হাসপাতাল থেকে আমার এক ভাইয়ের সঙ্গে দেখা করে আসলাম, আকাশ ভাইয়া। পরে কেমন আছেন? ভালো আছেন না? বৌদি কেমন আছে? বেশ অনেকদিন পরে দেখা হইলো। বৌদির নমস্কার জানান আমার পক্ষ থেকে। তো ডাক্তার দেখানো শেষ, এখন আমরা বসে আছি হচ্ছে রিপোর্টের জন্য। রিপোর্ট আসলে আবার রিপোর্টগুলো ডাক্তারকে দেখাতে হবে, তারপর উনি কী বলেন সেটা শুনেই বাড়ির দিকে রওনা করবো ওষুধ কিনে। তা আমরা অলরেডি হচ্ছে রওনা করে দিছি, কারণ রিপোর্ট দেখানো এবং ডাক্তার দেখানো এগুলো আসলে ভিডিও করা যায় না, এর ভিতরে অনেকটা রেস্ট্রিকশন রয়েছে, সেজন্য মূলত এগুলো দেখাতে পারিনি। যাক আমরা এখন রওনা করছি, 9:30 বাজে, 9:30, যেন ভালোভাবে পৌঁছাতে পারি। সবার কাছে দোয়া চাই, আশীর্বাদ চাই, যেন সুন্দরভাবে বাড়ি পৌঁছাতে পারি ওনাকে নিয়ে।